নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট টিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আমার ব্রাউন কক মুরগি খামারের পরিচর্যা এবং ব্রাউন কক মুরগি খামার প্রতিপালন করে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব আজ। এই যে খামারটা দেখছেন, এটা কিন্তু আমার এই ব্রয়লার মুরগি খামারটা নয়। এটা আমাদের ব্রয়লার মুরগি খামার থেকে একটু দূরে, মোটামুটি 2 কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট্ট খামার। এই খামারটা বিশেষত ব্রয়লার রেডিবার্ড কিনে বিক্রি করার একটা ছোটোখাটো দোকান করা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি, তাই খামারটা পড়েই ছিল। তাই আমি ভাবলাম যে এখানে এমন কিছু একটা ব্যবসা করা যেতে পারে যে কাজটা করলে আমার সময়টাও কম দিতে হবে, অথচ বছরের শেষে বা মাসের শেষে একটা প্রফিট আমি দেখতে পাবো। তো যেমন ভাবা তেমনই কাজ। আপনারা সকলেই যেহেতু জানেন যে আমি অনেক দিন ধরেই এই মুরগি লাইনে আছি, তো আমি অনেক জায়গায় দেখেছি যে এই যে ব্রাউন কক মুরগি, এই মুরগিটা যেহেতু দেশি মুরগি বা সোনালি মুরগির মতো টেস্টি হয় এদের মাংস, তার সাথে সাথে বাজারে এই মুরগির চাহিদাও অনেক বেশি। তো সেই কারণেই আমি এই যে ব্রাউন কক মুরগি এটা প্রতিপালন করার সিদ্ধান্ত নিই। তো ব্রাউন কক মুরগিটা আমি কিন্তু আমাদের লোকালিটিরই মার্কেট থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম। এই মুরগিটার দাম নিয়েছিল 10 টাকা মতো পার পিস। যেহেতু এই মুরগিটার দাম অনেক কম, তো নিয়ে এসেছিলাম 100 পিস মতো মুরগি। আমি কিন্তু এই মুরগির পরিচর্যা সম্পর্কে কিছুই জানতাম না। শুধুমাত্র যেহেতু ব্রয়লার মুরগি চাষের একটা অভিজ্ঞতা আছে, তো সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি কিন্তু এদের পরিচর্যা করেছি। তো প্রথমত যখন নিয়ে এসেছিলাম 100টা মুরগির মধ্যে মাত্র একটি মুরগি আমার চাপা পড়ে মারা গিয়েছিল। তো বাদবাকি কিন্তু আর একটা মুরগি বাচ্চাও কিন্তু কোনো মোটালিটি এই মুরগিটার হয়নি। আর এই পুরো 100টা মুরগির মধ্যে একটি মুরগি হয়েছে এবং বাদবাকি 99টা মুরগির যেহেতু একটা মরে গেছে, তাই 98টি মুরগি হচ্ছে মোরগ। তো এই মুরগিটা রোগ বলতে কোনো কিচ্ছু নেই। আমি এতদিনের অভিজ্ঞতাতে আজ 52 দিন এদের পরিচর্যা করছি। 52 দিনের মধ্যে আমি যেটুকু দেখেছি, এদের কিন্তু রোগবালাই সেভাবে কোনো কিছু নেই। তবে হ্যাঁ, আপনাদের সাথে একটা কথা বলে রাখি, আমি এই মুরগিগুলোর পিছনে একটি টাকার ওষুধও খরচা করি নাই। শুধুমাত্র আমাদের যেহেতু 800 ফার্ম, তো সেখানে তো আমার 1000 ডোজের ভ্যাকসিন দেওয়া হয়। তো ওই 1000 ডোজের ভ্যাকসিনগুলোই আমি কিন্তু একটু করে বাঁচিয়ে রাখতাম ভ্যাকসিন করার পর। আর সেই ভ্যাকসিনগুলোই পরপর 3টে ভ্যাকসিন আমি কিন্তু আমার এই লটেতে যতগুলো ভ্যাকসিন করেছি, 3টে ভ্যাকসিন, সেই 3টে ভ্যাকসিনই এদেরকে কিন্তু করেছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে ওগুলো যেহেতু মুরগির যে সমস্ত বড় বড় রোগ, যেগুলো মারাত্মক ব্যাধি, সেগুলোকে যেহেতু ভ্যাকসিনের দ্বারাই আটকানো যায়, তো এগুলোকেও যদি আমি এই ভ্যাকসিনটা করে দিই, সেক্ষেত্রে বাইরে থেকে বড় ধরনের কোনো রোগ আসার সম্ভাবনা থাকবে না। আর তার সাথে সাথে মুরগির যাতে জেনুইন কোনো প্রবলেম না হয়, তার জন্য কিন্তু আমি আয়ুর্বেদিক গাছপালা প্রথম থেকেই মুরগিগুলোকে খাওয়ানো অভ্যাস করেছিলাম। যেমন তেলাকচু পাতাটা খাওয়ালে মুরগিটার কিন্তু একদমই পায়খানার ডিস্টার্ব থাকে না। তো এর জন্য আমি তেলাকচু পাতাটা খাওয়াতাম। আর তার সাথে সাথে আমি চেষ্টা করতাম যেমন ফিড খাচ্ছে মুরগিটা, তার সাথে সাথে যেন উদ্ভিজ্জ যে সমস্ত খাবার, প্রাকৃতিক যে সমস্ত খাবার, ঘাস, শাক পাতা, এগুলোকে খাওয়ানো। মোটামুটি খাবারের 40% আমি কিন্তু এই ঘাস, শাক পাতা এই সমস্ত খাওয়াতাম, আর 60% খাওয়াতাম কিন্তু আমি ফিড। তবে আমি কিন্তু কোনো রকম বাইরের ফিড ইউজ করতাম না। ব্রয়লার মুরগির যে খাবার হয় সেই খাবারই ব্যবহার করতাম এই মুরগিগুলোর জন্য। তবে হ্যাঁ, খাবারটা গুণগত মান বা কোয়ালিটিটা একটু ভালো কোয়ালিটির খাবারটা ব্যবহার করতাম। তো আমার আজ পর্যন্ত যে খরচ হয়েছে সেটা হলো 100 মুরগিতে আমার কাছে ফিড খেয়েছে মোট 2.5 বস্তার মতো। তো 2.5 বস্তার ফিডের দাম 5000 টাকার মতো। আর তার সাথে সাথে আমার 100 মুরগিতে 1000 টাকা মুরগির বাচ্চার দাম পড়েছে। তো আমার সবে মিলে মোট 6000 টাকা খরচ হয়েছে। তার সাথে সাথে আমার কিন্তু আর আদার্স কোনো খরচ হয়নি। আর আমি এই যে মুরগিগুলো পালন করেছি, এদের কোনো লিটারও ব্যবহার করিনি, জাস্ট মাটিতেই এই মুরগিগুলো রয়েছে। তো আমি এখন যেটা দেখছি, 52 দিনে মুরগিটার যে গড়টা এসেছে মোটামুটি 1 কেজি। তো
যেহেতু 1 কেজি গড়ের মুরগি,